এগুলোর সঙ্গে কি বলছে? আয়ের সঙ্গে কি বলবে? এর সঙ্গে কি বলবে? বা দের সঙ্গে কি বলছে? তাই না? এগুলো আমাদের বুঝতে অনেক সময় অসুবিধা হয়। বিশেষত যারা শিডিউল না থাকতো আয়ের সঙ্গে কি বলছে? আবার হচ্ছে ফার্স্ট পারসন, তাই তো? কি বলবে? হ্যাভ ইউ। সেকেন্ড পারসন এর সঙ্গে কি বলছে? খেলাবো যেটা করলে তোমরা অনেকে অঙ্কে খুব ভয় পাও, কাঁচা। হ্যাঁ, তোমাদের দুর্বলতা কোথায় আছে আমি সেটা বুঝতে পারবো এবং তোমরা খুব সহজে সংখ্যার যে ধারণাগুলো আছে সে ধারণাগুলো শিখতে পারবা এবং যে সমস্যাগুলো আছে হ্যাঁ সেই সমস্যাগুলো কাটবে এই ধরনের মজার খাবার মতো দিই। তুমি আসো বলো। It's 1 into 1 into 1 into 7 into 0. কত হবে উত্তর? স্যার 7ই হবে। লেখো এখানে কি আছে? উত্তর স্যার দেখো এই চিরকুটের মধ্যে যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটাও করবে। উত্তর কত হবে? হ্যাঁ লেখো সমান সমান। ঠিক আছে, একদম ঠিক আছে। এমন তিনটা সংখ্যা বলতে হবে, সময় থাকবে 20 সেকেন্ড। এমন তিনটা সংখ্যা বলতে হবে যাদের যোগফল এবং গুণফল এক। হাত তোলো। কয়টা হাত উঠেছে? 1 2 3। তুমি বলো। একদম ঠিক। 1 2 3 যোগ করলেও যা হয় গুণ করলেও সেম হয়। চলে আসো, চলে আসো। পুরস্কার তুলে দেবেন শ্রী সুরজিৎ কর মহাশয়। আবারও অনন্য সরকার, বৈদ্যুতিক হাই স্কুল, ক্লাস 9। ভারতবর্ষের বিখ্যাত গণিতজ্ঞ যার পর্যায়ের মানুষ এদেশে আর জন্মগ্রহণ করবেন কিনা 500 বছরে বলা মুশকিল। তার নাম আমরা সকলেই জানি, তিনি আর্যভট্ট। আমার প্রশ্নটা হচ্ছে, আর্যভট্ট ভারতবর্ষের কোন প্রদেশের মানুষ ছিলেন বা কোন জায়গার মানুষ ছিলেন? তিনি কোথায় কোথায় বসবাস করতেন? বলো বলো। নো নো নো। চেষ্টা করবে। এগুলো কিন্তু অঙ্ক না, এটা সাধারণ কোশ্চেন। চেষ্টা করো, আর একটা উত্তর দেব। বলো। পশ্চিমবঙ্গ। বলো। পাটলিপুত্র নাম শুনেছ? কোন প্রদেশে? ইয়েস, বিহার হতো উত্তর। আমার কুইজের লাস্ট কোশ্চেন আজকে, কারণ আমি আর দীর্ঘায়িত করবো না। যদি তোমাদের আগ্রহ থাকে
কুইজের উপরে আমরা আলাদা অনুষ্ঠান করবো, কিন্তু আজকের অনুষ্ঠানটাকে কুইজের জন্য আর সময় বাড়ানো যাচ্ছে না, কারণ অনেকেই অনেক কাজ ফেলে আমাদের এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন আমি যতদূর জানি, এবং আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করতে হবে। আমার শেষ প্রশ্ন, বলো কি দিয়ে করবো? অঙ্ক দিয়ে করবো না জীবন দিয়ে করবো না কি দিয়ে করবো বলো? মানে গণিত অঙ্কদের জীবনী থেকে করবো না কিসের থেকে করবো বলো? তোমাদের এটা অপশন চাচ্ছি আমি। গণিত অঙ্কদের জীবনী থেকে করবো? আচ্ছা ঠিক আছে, গণিতজ্ঞ জীবনীতে। রামানুজন একজন বিখ্যাত গণিতজ্ঞ ছিলেন, একটি উত্তরে আমরা রামানুজনের নাম শুনলাম, এবং যিনি বলতেন একটা গণিতের সমীকরণ আমার কাছে অর্থবহ নয় যদি না তার মধ্য দিয়ে আমাদের কোন রকম ঐশ্বরিক উপলব্ধি আমরা অনুভব করি। তাহলে ভাবতে পারা যায় কত বড় কথা। সেই মানুষটি একবার হসপিটালে ভর্তি ছিলেন, তার যিনি মেন্টর প্রফেসর কে, হ্যাঁ তুমি চলে আসো বলো। অ্যাবসলিউটলি রাইট, 1729। এই নাম্বারটা স্পেশালি কি বলতে পারবা? এটাকে দুটো নম্বরে কিউব আকারে লেখা যায়, একটা হলো 12 এর কিউব আর 1 এর কিউব, আর একটাকে 9 এর কিউব আর 9 এর কিউব, আর একটাকে আইটা কিউব আকারে লেখা যায়, দুটো কিউব আকারে লেখা যায়। यस 12 এর কিউব মানে হচ্ছে 1728 1728, 1 এর কিউব প্লাস 12 এর কিউব, 1 এর কিউব মানে 1, 12 এর কিউব মানে হচ্ছে 1728। তাহলে কত হচ্ছে 1729? আবার ভাবে প্রকাশ করা যাবে কিভাবে? 9 এর কিউব মানে কত হচ্ছে? 9 * 9 81, 81 কে 9 দিয়ে গুণ করো, 7 to 9। তার সঙ্গে কত যোগ করতে হবে? 1000 যোগ করতে হবে। তাহলে 10 কিউব প্লাস হচ্ছে 9 কিউব, এরকম সংখ্যা পৃথিবীতে এর একটাই আছে, আর নাই। যে সংখ্যাটাকে দুটো সংখ্যার ঘনের যোগফলের আকারে প্রকাশ করা যায়, the number which can be expressed as the sum of the cube of two numbers, তাই তো? থ্যাংক ইউ। চলে আসো, তোমার জন্য পুরস্কার। এবার পুরস্কার তুলে দেবেন, আপনি চলে আসেন। মাননীয় শ্রী জাভেদুল ইসলাম মহাশয় উনি পুরস্কার তুলে দেবেন। তার আগে আমরা সঠিক উত্তরদাতার নাম, তার স্কুল, তার ক্লাস। আমার নাম স্বর্ণাভ ভদ্র, আমি এই বছরই উচ্চ মাধ্যমিক দিলাম। আমার স্কুলের নাম আলিপুরগড় হাই স্কুল, আমি আলিপুরগড়। তুমি কার সঙ্গে এলে? দিচ্ছেন আমার মামা, ওনার সাথে। তুমি কি বেড়াতে এসেছো? যাক, আমরা এরকম একটা মানুষও পেলাম আমাদের মাঝে, যে বেড়াতে এসে আমাদের অনুষ্ঠানে আসলো এবং পুরস্কারও নিয়ে গেল। আমাদের সত্যি কিন্তু খুব ভালো লাগছে যে এরকম গণিত, আমি মানে বলবো গণিত প্রেমী মানুষ, গণিত প্রেমী ছেলে, এরাই কিন্তু আগামী দিনে আমাদের সত্যি গর্ব করার মতো। ওনাকে পুরস্কার করে দেবেন মাননীয় শ্রী জাভেদুল ইসলাম। আচ্ছা, এরপর কুইজের পর্ব শেষ হলো। আমি একটা চিরকুট তোলো, যে অঙ্কটা থাকবে সেই অঙ্কটা তোমাকে করতে হবে। কি লেখা আছে বলো? 12/0। হ্যাঁ, 12/0 করলে কত হবে বলো? দেখো, লিখে নাও, লিখে নাও। উত্তর 0 হবে? উত্তর কি 0 হবে? 0 দিয়ে কি কোনো সংখ্যাকে ভাগ করা যায়? কি হবে? ও যেটা বলছে সেটা ঠিক বলছে। একটা হাততালি দাও। চিরকুটে কি আসছে বলো?
11 প্লাস 12 12 মাইনাস 1। হ্যাঁ, মুখে মুখে করতে হবে, বোর্ড ইউজ করা যাবে না। বোর্ড ইউজ না করে তোমাদের অঙ্কের যে দক্ষতা বা দুর্বলতা সেটা আজকে দেখা হবে। 22 ঠিক বলছে? অঙ্কটা দেওয়া আছে 11 প্লাস 12 মাইনাস 1। খুব তাড়াতাড়ি বলো। 22